নমস্কার। আজকে এই যে আমরা আজ কয়েকদিন ধরে ইন্ডিগোর ফ্লাইটের মেনলি যে ক্যান্সেলেশন দেখছি, তার মূলত কারণ হলো যে আমাদের যে এভিয়েশনের যে বডি, রেগুলেটরি বডি ডিজিসিএ, তো ডিজিসিএ কিছু রুলস ওনারা চেঞ্জ করেছেন। সেটা অনেকদিন আগে থেকেই বলা হয়েছিল যে কিছু কিছু নতুন রুলস, যাতে হচ্ছে যে এটাকে বলে এফডিটিএল। এফডিটিএল মানে ফ্লাইট ডিউটি টাইম লিমিট, মানে ক্রু, যারা পাইলট, যারা আরও যারা ক্রু আছেন, যারা এয়ার হোস্টেস, তো তাদের যে কতক্ষণ ডিউটি করতে পারবে বা কতক্ষণ তারা অ্যালাউবল ডিউটি করতে পারবে, সেগুলো বেঁধে দেয় ডিজিসিএ। এইবারে ডিজিসিএ যেটা প্ল্যান করেছিল যে আরও একটু রিল্যাক্সেশন দেওয়া যাক, যাতে ফ্যাটিক কম হয়। ফ্যাটিক মানে যাতে সবাই একটু বেশি টায়ার্ড না হয়ে যায়। টায়ার্ড হলেই সেটা রিস্কি হয়ে যেতে পারে ফ্লাইটের জন্য, স্পেশালি পাইলটদের জন্য। তাই জন্য এই নতুন রুলসটা করা হয়েছিল, আর সব এয়ারলাইন্সকে এটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছিল। কিন্তু সেখানে মেনলি ইন্ডিগো সেটা করে উঠতে পারেনি। তো এখানে আমার এটাই বলার কথা, এক তো ইন্ডিগোর কাছে অনেক সময় ছিল, ইন্ডিগো এয়ারলাইনের কাছে। তাহলে ইন্ডিগো এটাকে আগে এটা করে নেওয়া দরকার ছিল, বা ডিজিসিএরও দরকার ছিল যে ডিজিসিএর কাছে সবই ইনফরমেশন আছে যে একটা এয়ারলাইনে কত পাইলট আছে, কত তাদের রুটে তারা ফ্লাই করছে, যে তাদের এনাফ আছে কিনা। অ্যান্ড এটা খুবই সিম্পল ক্যালকুলেশন করে জানা যেত যে এই নতুন রুল এলে এই প্রবলেম হতে পারে। কিন্তু সেটা ডিজিসিও, আমি বলবো ডিজিসিও সেটাকে দেখেনি। অ্যাট দ্য সেম টাইম এয়ারলাইনও এটাকে মান্যতা দেয়নি ভালো করে। তার জন্য আজকে আমরা এই ডিসরাপ্ট জায়গায় এসেছি। মূলত যেটা হচ্ছে যে এফডিটিএলএ যেটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে আগে মিনিমাম এক উইকে একজন ক্রু, পাইলট বা ক্রু 36 আওয়ার্স ম্যাক্সিমাম রেস্ট মিনিমাম রেস্ট দিতে হতো। সেইটা এখন করে দিয়েছে যে মিনিমাম রেস্ট 48 আওয়ার্স হতে হবে। এবারে কখনো রাত্রে ল্যান্ডিং, মানে রাত্রে যদি কেউ প্লেন চালাতো, সেখানে 6টা ল্যান্ডিং করতে পারতো আগে একজন ক্রু পাইলট, এখন সেটা 2টো করে দিয়েছে। এরকম আরো বিভিন্ন কিছু করা হয়েছে। সেই জন্য মানে পাইলটের শর্টেজ হয়ে গেছে। পাইলট শর্টেজ হওয়ার জন্যই এই এত ক্যান্সেলেশন, একদিনে 400-500 ক্যান্সেলেশন হচ্ছে। তো এটা পুরো ইন্ডিয়া একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। তাই জন্য কিন্তু ডিজিসিএ বাধ্য হলো এই রুলসটা কিছুদিনের জন্য হলেও এনাকে ইন্ডিগোকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর ইন্ডিগো কিন্তু এটা পাবলিকলি অ্যাপোলোজাইজও করেছে যে তারা নিজেরা পাইলট ক্রু বাড়িয়ে নেবে বা শর্টার, মানে তাদের ফ্লাইটগুলো কম করবে, দ্যাট দে আর টেকিং কেয়ার। তো আমার এটাই বক্তব্য যে এই যে টোটাল জিনিসটা, এটা কিন্তু মানে ইউ ক্যান কল ইট, এটা ডিজাস্টার, মানে এটা অ্যাভয়েড করা যেত। সেটা ডিজিসিও যদি এফোর্ট নিত আর এয়ারলাইনরাও যদি এফোর্ট নিত, এটা নিশ্চয়ই করা যেত। আর এর জন্য কত আমাদের প্যাসেঞ্জার এটার জন্য ভুক্তভোগী হয়েছে, কেউ বাড়ি চলে যেতে হয়েছে, কেউ 24 ঘন্টা ওখানে বসে আছে। তো এইটা এক্সপেক্ট করা হয়নি এয়ারলাইন থেকে। তো আমি আশা করব ডিজিসি এর কাছে এবং ইন্ডিগো এয়ারলাইন মেনলি, যে এই জিনিসগুলোকে যেন শুধরে নেয়, ফিউচারে যেন পাবলিকদের প্রবলেম না হয়, প্যাসেঞ্জারদের।